নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি মাছের প্রিপারেশন তৈরি করে তোমাদের শেয়ার করব। এই মাছ হচ্ছে বেলে মাছ। এই বেলে মাছ নিশ্চয়ই তোমরা আগে করেছো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে এই বেলে মাছ তৈরি করছি তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তার রেসিপি তোমরা নিশ্চয়ই নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে। তাই আমি আজকে তোমাদের কাছে বেলে মাছের প্রিপারেশনটা করে দেখাচ্ছি। দেখো এখানে আমি 4খানা বেলে মাছ নিয়ে নিয়েছি। এই যে এখানে 4খানা বেলে মাছ। এই বেলে মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। এই যে এখানে আঁশ আছে, এই আঁশগুলো অল্প অল্প আঁশ আছে, এই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। তারপর আমি কাঁচি দিয়ে এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে তারপরে মুখটাও ভালো করে, এই যে তোমাদের কাছে একটা কেটে নিয়ে দেখাচ্ছি। এই যে এটাকে কেটে নিয়েছি আমি পুরো। দেখো এমনি করে মুখটা সামনে এমনি করে কেটে নেব। আজকে আমি বেলে মাছের প্রিপারেশন করছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই যে এমনি করে কেটে কেটে নিতে হবে। ওপরে যে এগুলো সবগুলো কাঁচি দিয়ে আমি কেটে কেটে নেব। এগুলো সব কেটে নিচ্ছি। কাটার পরে আমি ভালো করে এগুলোকে নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি যে কোনো মাছ বা সবজি করার আগে নুন জল দিয়ে ধুয়ে নিই। এরপরে আমি এগুলোকে নুন জল দিয়ে ধুয়ে নেব কাটার পরে। দেখো আমার কাটা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এরপরে একে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। এক চামচ নুন মানে লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার কিন্তু ম্যারিনেট, আমি সরষের তেল গরম হয়ে এলে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেব। তেল কিন্তু গরম হয়ে এসেছে। দেখো তেল থেকে বেশ ধোঁয়া বেরিয়ে এসেছে। এরপর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দুটো করে মাছ দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। বড় সাইজের মাছ, সেই জন্য একটু অসুবিধে হবে। বেলে মাছ একটু ছোট হয়। আমি দুটো করে ভেজে নিচ্ছি। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেক পিঠ করে ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি মাছগুলোকে। এগুলো বড় সাইজ, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে উল্টানো। আরো দুটো মাছ আছে, এগুলো ভেজে নিচ্ছি। ওই দুটো মাছ কিন্তু আমি উঠিয়ে রেখেছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো হয়, বেশি কিন্তু ভাজা হবে না। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যেগুলো এইভাবে মাছগুলো ভাজতে হবে। 4খানা মাছে ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার থেকে একটু বেশ মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এখানে বেশ জিরেটা চলে এসেছে গন্ধ। এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন 1/2 চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কি হয়, পেঁয়াজটা অনেকটা কষানো হয়েছে পেঁয়াজ। এরপর আমি এখানে 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি কিন্তু লো টু মিডিয়াম হিট দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প করে জাস্ট জল দিয়ে দিচ্ছি। অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেব। এই শুকনো পেঁয়াজের মধ্যে যদি মশলা দেওয়া হয় পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মশলা কষতে থাকবো।
এরপরে আমি এখানে টমেটো পেস্ট একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার এখন মশলাটা আমি 3-4 মিনিট ধরে কষবো। দেখো মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এরপর আমি অল্প করে মিষ্টি আগে কিন্তু দেওয়া হয়নি, তাই আমি 1/2 চামচেরও কম মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে একটু স্বাদটা ভালো আসে, ভালো একটা স্মেলও আসছে মশলা কষানো। কালারটা খুব সুন্দর। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠবে। এখন আমি 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। ঝোল ফুটে উঠেছে, 2-3 সেকেন্ড হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। বেলে মাছ এমনিতে খুব ছোট ছোট হয়, এখানে কিন্তু খুব বড় বড় মাছের সাইজ গুলো। পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখি। 2-3 সেকেন্ডের মতনই ঢাকা দিয়ে রাখছি। দেখো 2-3 সেকেন্ড হয়ে গেছে, বেশ গ্রেভি ফুটে উঠেছে। এখন আমি উপর থেকে এখানে দেখো এটা হচ্ছে আজওয়ান পাতা। আমার কাছে কিন্তু আমার বাগানের আজওয়ান পাতা, তাই আমি এই আজওয়ান পাতাটা দিচ্ছি। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা তাই দেবে, তো বাগানে তাই আমি এটাকে দিয়ে বেশ একটা ভালো একটা স্মেল আসবে। 3 সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, এই যে গরম মশলা বা আজওয়ান পাতার স্মেলটা চারপাশে স্প্রেড করবে। এখন আমি 2 সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি। 2-3 সেকেন্ড হয়ে গেছে, এরপরে নামিয়ে রাখছি। দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে এসেছে, কালারটাও দারুণ হয়েছে। নিশ্চয়ই ভালো খেতে লাগবে, কালারটা দেখে বোঝা যাচ্ছে খুব ভালো খেতে লাগবে। তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে ফেলো, করতে কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু ভালো। এরপর আমি সার্ভিং প্লেটে ঢেলে রাখছি। প্রিপারেশনটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন বা বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে, এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে দিচ্ছি তা তোমাদের কাছে নোটিফিকেশনেও চলে আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।